হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়েল ট্যাঙ্কার ওয়াগন লাইনচ্যুত হয়েছে। রাত 9:30টায় দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তেল নেয়ার হিড়িক পড়ে স্থানীয়দের মাঝে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। মধ্যরাত থেকে চলছে উদ্ধার কাজ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলা এলাকায় এভাবেই লাইনচ্যুত ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে দেখা যায় স্থানীয়দের। বুধবার রাত 9:30টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে আশেপাশে তেল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তেলের সংকটময় অবস্থার কারণে আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা বিজিবি নিজ ব্যবস্থাপনায় জেরিকেন, ড্রাম এগুলো সংগ্রহ করে নিয়ে এসে এখানে আমরা যেগুলো তেল অপচয় হচ্ছিল, পড়ে যাচ্ছিল, সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যার আনুমানিক পরিমাণ হচ্ছে 1000 লিটার মতো ডিজেল আমরা সংগ্রহ করেছি। রাত 2:10 আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়রা দাবি করছেন, পুরনো ও জরাজীর্ণ স্লিপার, লাইনের নিচে পর্যাপ্ত মাটি ও পাথরের অভাব এবং সিঙ্গেল লাইনের কারণে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থেকে এই সিলেট লাইনে যে রেলটা, এটা আমরা সংস্কার ভালোভাবে ঠিক করার জন্য আমরা আবেদন জানাই সরকারকে, কারণ রেল খুব খারাপ অবস্থাতে আছে। সিঙ্গেল রেলের কারণে এই জিনিসটা হয়েছে, না এরকম ক্ষতি হওয়ার কথা না। তখন আমরা চাই একটা ডবল একটা লাইন দেখে দিকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। ডেফিনেটলি এটা তো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, তবে আমরা চেষ্টা করছি উদ্ধার কাজটা খুব সতর্কতার সহিত করার জন্য, যে যাতে আমাদের তেলের অপচয়টা না হয়। বিপুল পরিমাণ জ্বালানি তেল কৃষিজমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ায় দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।